ওহো হো হো, ওহো হো হো। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে জিটিভি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে জিটিভির অনন্য এক আয়োজন, জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আজকেও আমরা 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আমরা রয়েছি মাকামুস সাবা রাউন্ডে। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি যে 4 জন কোরআনের খুদে পাখি এই আলোকিত মঞ্চ থেকে কোরআনের আলো ছড়িয়ে আমাদেরকে কোরআনের দিকে আকর্ষিত করবেন ইনশাআল্লাহ। শুরুতেই পারফর্ম করবে নরসিংদীর প্রতিযোগী মোহাম্মদুল্লাহ বিন শফিক। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে চট্টগ্রামের বন্ধু সিফাত বিন রশিদ, এবং সেই সাথে তৃতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে বরিশালের বন্ধু আফসানা রহমান। সর্বশেষ প্রতিযোগী হিসেবে কোরআনের আলো ছড়াবে তানজিনাতুল হুসনা তাবিয়া। বিচারকের দায়িত্ব পালন করছেন তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান, আমাদের সাউতুল কোরআন সিজন 11-র সম্মানিত প্রধান বিচারক ফদিলাতুল শেখ হাফেজ কারি নাজমুল হাসান। আমাদের মাঝে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রিয়ার মসজিদুল হিদায়ের সম্মানিত খতিব ফদিলাতুল শেখ প্রফেসর আব্দুল মতিন আজহারি। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন সম্মানিত বিদগ্ধ বিচারক, আমাদের প্রিয় ওস্তাদ, প্রিয় বিচারক ফদিলাতুল শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। অতিথির আসন অলঙ্কৃত করেছেন বৈশাখী টিভির সম্মানিত হেড অফ নিউজ মুহতারাম জিয়াউল কবির সুমন। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির, জিএম ইন্টারনাল অডিট, আমান গ্রুপ। প্রিয় দর্শক, রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি মোহাম্মদ আব্দুস সালাম, গীতিকার, সুরকার ও সম্মানিত শিল্পী। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে রয়েছেন একজন সম্মানিত বিশেষ অতিথি। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, সুরকার ও শিল্পী মোহতারাম আমিরুল মোমিনিন মানিক। প্রিয় দর্শক শ্রোতা, দেরি না করে চলুন এবার তেলাওয়াত শুনব। অপেক্ষার প্রহর শেষ করে এবার তেলাওয়াত নিয়ে আসবে নরসিংদীর বন্ধু মোহাম্মদুল্লাহ বিন শফিক। আমি স্টেজে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি খুদে কারি মোহাম্মদুল্লাহ বিন শফিক। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা
هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم প্রিয় দর্শক, আল্লাহু আকবার। আমরা নরসিংদীর প্রতিযোগী মুহাম্মদুল্লাহ বিন শফিকের তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানতে চাইব উস্তাজ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, তেলাওয়াত সুন্দর হয়েছে। গত পর্বের চেয়ে এই পর্বে তেলাওয়াত সুন্দর হয়েছে। ও ছোট মানুষ, আমি ওর উঠানো দেখে চিন্তায় পড়ে গেছিলাম যে ও কি শেষ পর্যন্ত কন্ট্রোল করতে পারবে কি না। মাশাআল্লাহ, তার ব্যালেন্স ঠিক ছিল। তোমার জন্য দোয়া রইল, তুমি চেষ্টা করে যাও। বয়স কম, এখনই তোমার প্র্যাকটিস করার সময়। তোমার জন্য তাজবিদের প্রশ্ন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া এটা কয় আলিফ টান? 3 আলিফ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। মন্তব্য করবেন প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। বিসমিল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মদুল্লাহ বিন শফিক মিন আয়াতিল্লাহিল বাইয়িনাত। আল্লাহ তাআলার একটি নিদর্শন, এত ছোট ছেলে হাফেজ, পাশাপাশি একজন কারি, একটা জাতীয় মঞ্চে এসে সে দেশবাসীকে কোরআন তিলাওয়াত করে শুনিয়ে সবাইকে অনুপ্রাণিত করলো, কোরআনের মিম্বারের দিকে সবাইকে দাওয়াত দিল এবং সবার দৃষ্টি আকর্ষণ করলো। তুমি স্বাস্থ্যের প্রতি যত্নবান হয়েও, স্বাস্থ্যের যত্নের অনেক ঘাটতি রয়েছে। বারাকাল্লাহু ফিক। আল্লাহুম্মা আমিন। মুহাম্মদুল্লাহ বিন শফিক, ভালো তেলাওয়াত করো সবসময়। আমরা চাই আরও ভালো সুন্দর তেলাওয়াত আমাদেরকে আগামী দিনে উপহার দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে চট্টগ্রামের বন্ধু সিফাত বিন রশিদ। এই মুহূর্তে কোরআন তিলাওয়াত করে শোনাবে সিফাত বিন রশিদ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام المسجد الحرام إن شاء الله آمنين. آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون. فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا.
هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم আল্লাহু আকবার। প্রিয় দর্শক, পাওয়ারফুল ভয়েসের একটি তেলাওয়াত আমরা এই মুহূর্তে সিফাত বিন রশিদের কাছ থেকে উপহার পেয়েছি। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনব। শুরুতেই মন্তব্য করবেন উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা। সিফাত বিন আব্দুর রশিদ, মাশাআল্লাহ, তোমার কণ্ঠে শক্তি আছে, শক্তির প্রয়োগটা হয়েছে মাশাআল্লাহ। বাকি একটা ফিনিশিং, সুন্দর মসৃণ আওয়াজ, এটা একটা অভাব বোধ করেছি আমি, কিছুটা কর্কশ শোনা গিয়েছে। তোমাকে আমি একটি পরামর্শ দেব, এটা হলো
হরকতগুলো যেন এমালা না হয়, যেমন মিন দুনি, তখন মিন দোনি এমন শোনা গেছে। লা তাখাফুন, লা তাখাফুন হবে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তারপরে ঈদগামে বাগুন্না মাগফিরাতাও নাকে যাবে, এটা নাকে যায়নি, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। বাকি তোমাদের মাকামাত ভালো ছিল, আল্লাহ তোমাকে সফলতা দান করুন, আমিন। আমরা এবার মন্তব্য শুনবো আমাদের সম্মানিত প্রধান বিচারকের কাছ থেকে। মাশাআল্লাহ, সিফাত বরাবরই তেলাওয়াত ভালো করে, এবারও সে সুন্দর তেলাওয়াত করেছে। তার জন্য যে পরামর্শ ওস্তাদ যেটা দিয়েছেন এটাই আসলে যথার্থ, এটা করলেই ও তেলাওয়াত আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। সিফাত, তুমি কি জানো তোমার নামের অর্থ কি? জি। কি? গুণ। মাশাআল্লাহ। সিফাত কত প্রকার, কি কি তাজভিদের? যেটা 5 প্রকার। হয়নি তোমারটা। জাযাকুমুল্লাহ খাইর। সিফাত বিন রশিদ, তিলাওয়াত ভালো করলেও তাজভিদে তোমরা অনেকেই পিছিয়ে যাচ্ছ এবং সামান্য কিছু নাম্বারের ব্যবধানেই মূলত কেউ না কেউ পিছিয়ে যায়। তাজভিদের ব্যাপারে তোমরা আরও বেশি সতর্ক থাকবে, কেমন? জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি সঙ্গে। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। আজকে আমরা 2জন ছেলে এবং 2জন মেয়ের তেলাওয়াত শুনবো। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। এবার তেলাওয়াত নিয়ে আসবে বরিশালের প্রতিযোগী আফসানা রহমান। স্টেজে আসবে আফসানা রহমান। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. فلا تطع المكذبين. ودوا لو تدهن فيدهنون. ولا تطع كل حلاف مهين.
هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين صدق الله العظيم সবার সামনে কতটাই না সুন্দর করে তেলাওয়াত উপস্থাপন করেছে। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মূল্যায়ন জানব। শুরুতেই মূল্যায়ন করবেন উস্তাদ প্রফেসর আব্দুল মতিন আজহারি। মাশাআল্লাহ তাবারক রহমান। আফসানা বরাবরের মতোই সুন্দর সুমধুর সুরে আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়েছ। আল্লাহ তাআলা তোমাকে যেমনভাবে ভালো একজন কারিয়া বানিয়েছেন, তেমনিভাবে তুমি একজন ভালো আলেমা হও, দাইয়া হও নারীদের মাঝে, এবং ইসলামের দাওয়াতকে দেশ বিদেশে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা সেই তৌফিক তোমাকে দান করো। আল্লাহুম্মা আমিন। মন্তব্য জানতে চাইব সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছ থেকে। আফসানা রহমান, সুন্দর তেলাওয়াত। গত পর্বের চাইতে এই পর্বে আমার কাছে আমার তেলাওয়াত ভালো লেগেছে মাশাআল্লাহ, এবং চেষ্টা করলে আরও ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তুমি কি বলতে পারবে মধ্যে মুত্তাসিল আর মুনফাসিলের মধ্যে পার্থক্য কি? মধ্যে মুত্তাসিল হলো যেটা 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, আর মধ্যে মুনফাসিল হলো যেটা 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তোমার প্রশ্নটা আমি আংশিক সঠিক ধরবো। একটা হলো একই শব্দের মধ্যে হামজা আসলে, আরেকটা হলো ভিন্ন শব্দের মধ্যে হামজা আসলে, এটা বললে হতো। তারপরও আমি তোমারটাকে সঠিক ধরবো। ওকে, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইর আফসানা রহমান। সুন্দর কিছু প্রশংসার বাণী শুনলাম তোমার তিলাওয়াত সম্পর্কে। সামনে আরও ভালো করবে, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর মধ্যে 3 জনের তেলাওয়াত আমরা শুনলাম। ডেকে নিচ্ছি সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে চট্টগ্রামের প্রতিযোগী তানজিনাতুল হোসনা তাবিয়া। আমরা এবার তেলাওয়াত শুনবো তাবিয়ার কণ্ঠে। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن
للمتقين في مقام أمين. في جنات وعيون. يلبسون من سندس واستبرق متقابلين. كذلك وزوجناهم بحور عين. يدعون فيها بكل فاكهة آمنين. لا يذوقون فيها الموت إلا الموتة الأولى. ووقاهم عذاب الجحيم. فضلا من ربك ذلك هو الفوز العظيم. فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون. فارتقب إنهم مرتقبون. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমাদের প্রতিযোগী তানজিনাতুল হুসনা তাবিয়া। শুরুতেই মন্তব্য করবেন শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, তানজিলাতুল হুসনা খুব চমৎকার, উচ্চ আওয়াজে পড়েছো, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আরও ভালো করো, একটু মুলাহাজা তোমার জন্য। শব্দগুলোকে স্পষ্ট করা মানে এই নয় যে এটাকে খুব শক্ত করতে হবে, কর্কশ করতে হবে, এমন না। তোমার শেষের আয়াতটা আমি বলি তোমাকে, ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন, এভাবে না বলে ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন। মজা থাকতে হবে, হ্যাঁ, একটা নূর থাকতে হবে পড়ার ভিতরে, এই বিষয়ে খেয়াল করতে হবে। আল্লাহ তোমাকে অনেক বড় করুন, কবুল করুন, আমিন আমিন। এবার মন্তব্য শুনব কারি নাজমুল হাসান আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তানজিলাতুল হুসনা আজকে খুব চমৎকার তেলাওয়াত করেছে মাশাআল্লাহ। তবে ওর পুরো তেলাওয়াতটাই খুব হাই ছিল, উঁচু ছিল।
মাঝে মধ্যে করার জবাব আবার নিচে নেমে যেতে হবে, কিন্তু ও যে শেষ করেছে সেটাও উপরে ছিল। তো লক্ষ্য রাখতে হবে শুধু হাই স্কেলে পড়লেই নাম্বার চলে আসবে এটা যেন মাথায় না থাকে। শেখ তাজভিদের একটি প্রশ্ন করবেন। তোমার জন্য প্রশ্ন হচ্ছে তাজভিদ শব্দের অর্থ কী? শুদ্ধ করা। সঠিক ধরতে পারি, তবে আরও সুন্দর করে লেখা ছিল সেটা বলতে পারতাম, তারপর আমি সঠিক মনে করব। জাযাকুমুল্লাহ খাইর। তানজিনাতুল হুসনা তাবিয়া কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে, সেগুলো মেনে আগামীর দিনে পথ চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, চলুন এবার ঘুরে আসি আমাদের সম্মানিত বিশেষ অতিথির কাছ থেকে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন মোহতারাম আমিরুল মোমিনিন মানিক। জানতে চাইব, এই ব্যস্ততার মাঝেও আপনি নানান প্রোগ্রামগুলোতে যান, ইসলামিক অনেক রিয়েলিটি শোতে যান, সাউতুল কোরআনে এসে আপনার কাছে কেমন লাগছে? অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সাউতুল কোরআন প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। আয়োজক কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাউতুল কোরআন এই অনুষ্ঠানটি কয়েক বছর ধরে প্রজাপতি কমিউনিকেশন করে যাচ্ছে। তাদের নিরন্তর শ্রম, ধ্যান এবং পরিশ্রমের মধ্য দিয়ে বাস্তবায়িত হচ্ছে অসাধারণ একটা আয়োজন। এর মধ্য দিয়ে দুটো কাজ হচ্ছে: শুদ্ধ সমাজ বিনির্মাণের জন্যে একটা নান্দনিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের এই সমাজ থেকে অনৈতিকতা, মূল্যবোধহীনতা, অপসংস্কৃতি দূর করবার একটা অসাধারণ প্রয়াস পরিলক্ষিত হচ্ছে। আমার প্রত্যাশা সাউতুল কোরআন প্রোগ্রামের মধ্য দিয়ে মানুষের হৃদয়ের অন্ধকারগুলো কেটে যাবে, একটা সোনালী ভোরের উদয় হবে। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কথামালা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাকে বিনীত অনুরোধ করছি আমাদেরকে একটি ইসলামী সঙ্গীত এই ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। নিশ্চয়ই, প্লিজ কাম অন স্টেজ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন। ওই ঝর্ণা ধারা বয়ে যায় পাহাড়কে ধুয়ে ধুয়ে, বৃক্ষরাজি সিজদা করে তোমাকে নুয়ে নুয়ে, তোমাকে নুয়ে নুয়ে। প্রিয় দর্শক, আমরা নাশিদ শুনলাম, কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল ঘোষণা করব। তবে তার পূর্বেই চলুন আজকের অতিথি প্যানেল থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। সেখানে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। আমরা শুরুতেই আসতে চাই বৈশাখী টেলিভিশনের হেড অফ নিউজ জিয়াউল কবির সুমন ভাইয়ের কাছে। আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছ থেকে জানতে চাই, টেলিভিশনগুলোতে ওই রকম কোনো ইসলামিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান আমরা দেখতে পাই না, এর কারণ কি? ধন্যবাদ আপনাকে। আর প্রথমেই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রজাপতি কমিউনিকেশনস তথা সাউতুল কোরআনের সাথে যারা ইনভলভ আছেন সবাইকে, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যে প্রশ্নটি আপনি করলেন সেটি হচ্ছে সারা বছর কেন হয় না। আপনি ভালো কাজে তো আপনি সাপোর্ট
খুব কম পাবেন। তো যেমন এখানে আমান সিমেন্ট এখানে এগিয়ে আসছেন, তো ওনারা যদি সারা বছর যদি থাকেন, ওনাদের মতো যারা আছেন ওনাদেরকে ফলো করে আরও অন্যান্য কোম্পানিগুলো যদি এগিয়ে আসে, তাহলে কোরআন তেলাওয়াত এবং এই ধর্মীয় যে অনুষ্ঠানগুলো এগুলো সারা বছরই চলতে পারে এবং ভালোভাবে চলতে পারে। তো সেই হিসাবে আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারাও এগিয়ে আসবেন যারা স্পন্সর করেন। আর প্রাইভেট চ্যানেলগুলো তো আসলে স্পন্সর ছাড়া জি এগুলো চলাটা খুব মুশকিল, জি। আর বিজ্ঞাপনের উপরেই ডিপেন্ড করতে হয়। আমি আশা করব টেলিভিশন কর্তৃপক্ষগুলো তাদের আগ্রহ প্রকাশ করবেন, পাশাপাশি যারা বিজ্ঞাপনদাতা আছেন তারাও এগিয়ে আসবেন, তাহলেই এই ধরনের সুন্দর অনুষ্ঠান সারা বছর জুড়েই দর্শকরা দেখতে পাবেন। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার আমরা যেতে চাই আমাদের আরও একজন সম্মানিত অতিথির কাছে। আমাদের অতিথির আসন অলঙ্কৃত করেছেন মোহাম্মদ হুমায়ুন কবির, জিএম ইন্টারনাল অডিট, আমান গ্রুপ। আপনাদের যেই প্রত্যাশা সাউতুল কোরআনকে নিয়ে, সেই প্রত্যাশা কি সাউতুল কোরআন আপনাদের সেই প্রত্যাশা পরিপূর্ণ করতে পেরেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আল্লাহ রসুল্লাহ। প্রথমে আপনাদের ধন্যবাদ দিতে চাই এবং আমান সিমেন্টকে এরকম একটা প্রোগ্রাম অংশীদার বানানোর জন্য বা অংশীদার হতে পেরে আমরা মহান রবের নিকট কৃতজ্ঞ। আমান সিমেন্ট শুধু না, আমান গ্রুপের অন্যান্য যে কনসার্নগুলো আছে সবগুলো মিলেই আসলে আমান সিমেন্ট বিভিন্নভাবেই সারা দেশে দিনের খেদমতের সাথে লেগে আছে, বিভিন্নভাবেই লেগে আছে। মসজিদ, মাদ্রাসায় ডোনেশন, এগুলোতে সবসময় লেগে আছে, যাতে করে সারা দেশের গ্রামাঞ্চলের প্রত্যন্ত গ্রামের ছাত্ররাও যাতে উঠে আসতে পারে। তো এইটা আমাদের একটা প্রত্যাশা এবং আমরা আমাদের দিক থেকে যতটুকু সম্ভব, আমাদের মালিক পক্ষ আমি বলবো যে সম্ভবের চেয়েও বেশি করার চেষ্টা করতেছেন তারা। হ্যাঁ, অনেক অনেক শুকরিয়া আপনাকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার যেতে চাই আরও একজন সম্মানিত অতিথি মোহাম্মদ আব্দুস সালাম, গীতিকার, সুরকার ও শিল্পী। মোহতারাম, আপনাকেও স্বাগত আমাদের এই আয়োজনে। আমাদের আজকের প্রতিযোগীরা কেমন পারফর্ম করেছে? তাদের সুর, তাল, লয় এগুলো কি সব ঠিক ছিল? সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাউতুল কোরআন, কোরআনের যেই প্রোগ্রামটি, আলহামদুলিল্লাহ আমি এখানে প্রথমবার এসেই মুগ্ধ হয়েছি। সমস্ত এনভায়রনমেন্ট এবং সব কিছুই আলহামদুলিল্লাহ খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হলো। যে 4 জন প্রতিযোগী এখানে অংশ নিয়েছেন, আমার মনে হয় তারা সবাই তাদের শিশু পার হয়ে কৈশোরে পদার্পণ করেছেন। এবং এই সময় আমরা জানি যারা সুর নিয়ে কাজ করি, যারা কণ্ঠ নিয়ে কাজ করি, এই সময় তাদের বেশ কণ্ঠটা চেঞ্জের একটা সময়। ঠিক ওই সময়ই তারা আজকের এই প্রতিযোগিতার মঞ্চে তারা এসেছে। সুতরাং তাদের যে কণ্ঠগুলোকে তারা যেখানে রাখতে চায় ঠিক সেখানে থাকবে না, এটা একটু স্বাভাবিক, একটু নড়ে যাবে। অভিজ্ঞ বিচারক মণ্ডলী তারা যে সাজেশন দিয়েছেন সেটা ফলো করলে ইনশাআল্লাহ সামনে আমরা আরও ভালো কিছু পেতে যাচ্ছি ওদের কাছ থেকে ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক শুকরিয়া আপনাদেরকে। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এবার আজকের পর্বের ফলাফল ঘোষণা করব, যেখানে 2 জন ছেলে এবং 2 জন মেয়ে অংশ নিয়েছিলেন। তাদের মধ্য থেকে যেই প্রতিযোগী সর্বোচ্চ নাম্বার পেয়ে ডে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি হলেন তানজিনাতুল হুসনা তাবিয়া। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তার আগামীর দিনগুলো যেন আরও সুন্দর হয় সেই প্রত্যাশা করছি এবং ঘোষণা করছি সেই বন্ধুর নাম যে আজকের পর্ব থেকে বিদায় নিয়েছে। অনেক ভালো তেলাওয়াত করতো আমাদের এই প্রতিযোগী, আজকে কিছুটা পিছিয়ে পড়েছে। মোহাম্মদুল্লাহ বিন শফিক। নরসিংদীর এই ক্ষুদে প্রতিযোগীর জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় করুন, আমিন। সেই সাথে প্রিয় দর্শক, সিফাত বিন আব্দুর রশিদ এবং আফসানা রহমান চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে সময় হলো বিদায়ের, সময় হলো ইফতারের। আপনারা এতক্ষণ দেখছিলেন জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। অনুষ্ঠান শেষ করব, আগামীকালকের পর্ব দেখবেন। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন।
সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন